এক হুমায়ুন অবস্থানে অনড়, তার মধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের আরেক হুমায়ুন। দলের থেকে জাতিসত্তা আগেই জানিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবির। তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবারও নিজের অবস্থানে অনড় রইলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মুসলিমের সংখ্যা আর বাংলায় মুসলিমের সংখ্যা আধারে আধারে চলে গিয়েছে 36%, 36-37%। সেই লোককে তুমি চ্যালেঞ্জ করবা, সেই যে জেলায় 72% মুসলিম বসবাস করে সেই মুসলিমদের অ্যাটাক করে আবার এখানে রাতের অন্ধকারে এসে কার্তিক মহারাজের কাছে খানা খাবা আর মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকবা, এটা তোমাকে আর হতে দেব না। বিধানসভা ভোটের বছর খানেক আগে থেকেই জাতপাত ধর্ম নিয়ে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা বনাম হুমায়ুন কবিরের ঠুসো ঘিরে এখনো তরজার পারদ সপ্তমে। আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। সে যদি আমাকে তুলে ফেলতে পারে আমিও তাকে ঠুসো দিতে পারি। এই প্রেক্ষাপটে এবার ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দেগঙ্গার তৃণমূল নেতা ও চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী। একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে আমি বলি, শুভেন্দু অধিকারী তোমার কত দল আছে? বিধানসভা এটা মুসলিম অধ্যুষিত বিধানসভা, এখানে এসে তুমি বলে দেখাও যে মুসলিমদেরকে তুলে রাস্তায় ফেলে দেব, আমরা কিন্তু তোমার ঠ্যাং ভেঙে তোমাকে ওই মেদিনীপুরের শান্তিকুঞ্জে তোমাকে পাঠিয়ে দেবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বাদ দিয়ে বঙ্গ রাজনীতিতে এখন শুধুই ধর্মের কথা, শাসানি আর হুঙ্কার হুঁশিয়ারি। না, ওরা তো কার্যত যে ভাষায় কথা বলছে সেটা তো কোনো ভারতবাসীর ভাষায় নয়। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই কথা বলতে পারে যে 72% আমরা আছি বলে আমরা বাদবাকি হিন্দুদের যে কোনো সময় কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো? হিন্দুদের কি ভেড়া মনে করছেন নাকি? করে দেখাক একবার, ছুঁয়ে দেখুক একবার। এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে, বাংলার সংস্কৃতি সেইটা। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য নিয়ে ইতিমধ্যে উত্তর দিনাজপুরের চাকুলিয়া ও বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। 13 মার্চ আমাস্ট্রিট থানায় লিখিত অভিযোগ করেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী, কিন্তু তার দাবি এ নিয়ে পুলিশ এখনো এফআইআর দায়ের করেনি। 13 তারিখে ব্যক্তিগত স্তরে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি একটা এফআইআর এর আবেদন করে আমাস্ট্রিট থানায় ওসি আমাস্ট্রিটকে অ্যাড্রেস করে একটা চিঠি জমা করেছিলাম। আজকেও বোধহয় নবান্ন থেকে ওসি আমাস্ট্রিটের কাছে পারমিশন আসেনি যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হোক। এই হচ্ছে বাংলার মাননীয়া। উনি নিজেও চান মেরুকরণের রাজনীতি হলে ওনার ভোটে জিততে সুবিধা হবে। তা দিদি যদি বাঁচিয়ে রাখতে চান এই মেরুকরণ, দিদি যদি বাঁচিয়ে রাখতে চান যে শুভেন্দু অধিকারী এইসব কথা বলে যাবে আর আমি সংখ্যালঘুদের ভোটের ওপরে রাজত্ব করব, তো বেশি দিন চলবে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় থানায় এ বিষয়ে তার সঙ্গে কথা বলে পুলিশ। পূর্ব পরিকল্পিত প্রিপ্ল্যান্ড ওয়েতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির, এনারা যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে, বিধানসভার সামনে থেকে যে মন্তব্য করেছেন তার যে পাল্টা মন্তব্য, গোটা সবটা মিলিয়ে যেভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এবং একটা কগনিজেবল অফেন্স, যে কোনো সময় দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরকে গ্রেফতারের দাবিতে রবিবার যদুবাবুর বাজার থেকে মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। দায়ের করা হয় লিখিত অভিযোগ। রাজীব চৌধুরী, সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ।